খুব সহজেই কিভাবে ভাপা পুলি পিঠা তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা নারকেল কোড়ানো আর কিছুটা গ্রেট করে রাখা খেজুরের গুড় দিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়ার পর নারকেল থেকে পানি উঠে আসবে। এরপর পানিটা শুকিয়ে নিতে হবে। এরপর আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ লবণ। ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপর ভালোভাবে নেড়েচেড়ে চালের গুঁড়াটা কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। লো আঁচে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর ভালোভাবে মেখে ডো তৈরি করে নিব। এই ডোগুলোকে রুটির মতো করে বেলে নিব। আমার এই রুটিগুলো সাইড দিয়ে ফেটে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি। এভাবে সাইড দিয়ে কেটে নিলেই সমান হয়ে যাবে। এভাবে কেটে সমান করে নিলে পিঠাটা দেখতে সুন্দর হবে। এই রুটিটার মধ্যে নারকেল আর গুড়ের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেল আর গুড়ের এই পুরটা ভালোভাবে দিয়ে চারপাশে এভাবে আটকিয়ে দিতে হবে। এরপর আমি একটু কেটে ছোট করে নিচ্ছি। এখন পিঠাটা ভাপে বসিয়ে দিব। যেহেতু আমি ভাপে বসানোর জন্য একটা ছোট পাতিল নিয়েছি, তাই আমি পিঠাটা কেটে ছোট করে নিয়েছি। এমনিতেও পরবর্তীতে পিঠাটা কাটতে হবে। কাটার পর পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা।